নমস্কার বন্ধুরা, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আমি প্রিয়াঙ্কা। আজকে আমি খুব সুস্বাদু মুখরোচক চিট বাদাম বা বাদাম চিট বা চিক্কি বলে এটা আপনাদের বানিয়ে বা বাদাম চিট বা চিক্কি বানানোর জন্য কাঁচা বাদাম আমি নিয়েছি, যেটা ভেজে নেব। গুড় নিয়েছি আর অল্প ঘি নিয়েছি। খুব মুখরোচক একটা খাবার চিট বাদাম। চলুন দেখি বানিয়ে। গরম হয়ে গেছে, আমি বাদামগুলো দিয়ে দেবো। অল্প আছে, বাদামগুলো ভাজবো। বাদামগুলো তাহলে সুন্দর ভাজা হবে। ভাজা হলে যখন ফোটে করে একটা ফোটার আওয়াজ আসছে, মানে ভাজাটা আমার হচ্ছে। আরো কম আছে, আমাকে ভাজতে হবে। পুরো সব দিক থেকে একই রকমের ভাজা হবে। হয়ে এসছে একদম, বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালচে কালচে একটা ভাব এসছে। এবার আমি এটা নামিয়ে একদম ঠান্ডা হয়ে দেবো। এবার নামিয়ে নেব। যতক্ষণ বাদামটা ঠান্ডা হচ্ছে, আমি দুধটা জাল দিয়ে নেবো, ভালো করে চিটচিট করে নেবো। অল্প জল দিয়ে দুধটাকে ভালো করে চিট করতে হবে, আঠা আঠা মতন হবে। এইটুকু জল আমি দিয়ে দিলাম, এটা পুরোটা দিয়ে ভালো করে দুধটা চিট পাকানোর জন্য খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। খুব সুন্দর ভাবে চিটটা হয়ে গেছে, একদম ফুলে ফুলে উঠছে। আর একদম এটা গরম আছে, তাও আমি একটু লেগেও গেছে হাতে আমার। একদম চিট হয়ে গেছে, এটা আমার কমপ্লিট। এটা আমি বন্ধ করে দেবো এবার। এটা ঠান্ডা হবে, এটা নাড়ু। কাপড়ে আমি বাদামটা নিয়ে নিলাম। এবার এই বাদামটাকে আমি খোসাটা ছাড়াবো এমনি ভাবে, তাহলে খুব সুন্দর খোসা ছাড়ানো হবে। ঘিটা আমি ছড়িয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে দেবো। তো আমি এখানে ঘি দিয়ে নিলাম, যাতে ভালোভাবে চিট বাদামটা উঠে যাবে। বাদামটা দিয়ে দেবো। হালকা হালকা গরম থাকতে আমি শেপটা দিয়ে নেব, পরে ওই শেপে ভাঙলে হয়ে যাবে। যেহেতু এটা একটু মোটা করেছি আমি, তাই একটু বেশি চওড়া করবো না, কম চওড়া।
বাচ্চারা এটা খেতে খুব ভালো বলে, মানে বাসি, আর বড়রা তো খাই। গুড়টাও খুব হেলথের পক্ষে ভালো, বাদাম তো অবভিয়াসলি ভালো।